কিচ্ছু খুঁজে পাই না, কোথায় যে রাখে না। জিন্সটা তো কাচতে দিয়েছিলাম, এখনো কাঁচা হয়নি নাকি? এই নিতাইদা, নিতাইদা, আরে আমার টর্ন জিন্সটা কোথায়, খুঁজে পাচ্ছি না। সৌরভ বাবু, সে আপনার প্যান্ট এসবের মানেটা কি? হ্যাঁ, আর আমি তো নিতাইদাকে ডাকছিলাম, তুমি হাঁক করে আমার ঘরে ঢুকে পড়লে কেন? তোমার নাম কি নিতাইদা? না না, সে আমার নামটা নিতাইদা নয়, তবে আপনি যে প্যান্টটা খুঁজছিলেন সেটা আসলে আমার কাছে বটে। এদিকে তাকাও। হ্যাঁ নয়, হ্যাঁ এদিকে তাকাও, তাকাও। সৌরভ বাবু বলছে যে সে আপনি কোনো জামা কাপড় তো পরেছেন বটে। আবার মজা করছো? কোনো জামা কাপড় তো পরেছেন তো বটে, নাহলে আমি তোমাকে তাকাতে বলবো কেন? তাকাও। তাকিয়েছে থাকো, এর মধ্যে সামনে কোনো কুমির দাঁড়িয়ে আছে। একটা কথা বলবে না তুমি। আর তুমি তখন ঘরে ঢোকার সময় কি বলছিলে? হে মাধব, আমি কিটো দেখে ফেললাম। হোয়াট ডু মিন বাই দ্যাট? হ্যাঁ, কিটো দেখে ফেললে? কি দেখেছো তুমি? না মানে আপনি তখন এই গামছাটা পরেছিলেন তো। গামছা? এটা 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 গামছা? এটাকে টাওয়েল বলে বিনু, টাওয়েল। ওই বাংলায় বলে তোয়ালে। সে যাই হোক না কেন। আচ্ছা তুমি একটা কথা বলো আমাকে, তুমি কেন ঘরে ঢুকলে? আমি তো নিতাইদাকে দেখেছিলাম। তোমার নাম নিতাইদা? না না স্যার, আপনি হাঁকতে পারছিলেন নাই, তবে আপনি যে প্যান্টটা খুঁজছিলেন সেটা তো আমার কাছে রয়েছে। এলেন, ধরেন কেন আপনার প্যান্টটা। আরে দাঁড়াও 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 বিনু, এটা কার প্যান্ট দিচ্ছ তুমি? হ্যাঁ, এটা আমার প্যান্ট নয়। তুমি না জাস্ট ইম্পসিবল, এটা আমার প্যান্ট নয়। ধরো। না না, এটা আপনারই প্যান্টও বটে। এটা আমার প্যান্ট হতে পারে না, কেন জানো? কারণ আমার প্যান্টটা টর্ন, ও দেখো ছেঁড়া ছেঁড়া, আমার প্যান্টটা ছেঁড়া ছিল। ঠিক আছে, এখানে কোথাও তুমি ছেঁড়া দেখতে পাচ্ছ প্যান্টের মধ্যে? না না, আপনি ঠিকই বলেছেন, সে প্যান্টটা তো ছেঁড়া ছিল, আমি সেলাইটা করে দিয়েছি। দেখবেন কেন? দাঁড়ান দেখাই। এই যে দেখেন কেন, এই যে সেলাইটা করে দিয়েছি। আরেকটা সেলাই এখানটাতে করে দিয়েছি। কেমন হয়েছে বটে? তুমি এই প্যান্টটা সেলাই করে দিয়েছো না? হ্যাঁ সৌরভ বাবু। আচ্ছা আমার কথাটা শোনেন তো, আপনি এত বড় বাড়ির ছেলেটা বটে, আপনি যদি এরকম ছেঁড়া জামা কাপড়টা পরেন সেটা কি আপনাকে মানায় বটে? আপনি শুনুন, আপনার যদি আর কোনো জামা কাপড় ছেঁড়াটা থাকে না, আপনি আমায় দেবেন, আমি একবারে সুন্দর করে সেলাইটা করে দেবো, কেউ বুঝতেও পারবে না। এনাফ এনাফ এনাফ, দাও এটা আমাকে দাও। তুমি এটা কি করছো তুমি জানো? জানো তুমি আমার এত ভালো জিন্সটা, টর্ন জিন্সটা তুমি বসে বসে সেলাই করেছো? এটা টর্ন জিন্স বিনু, এটাই ফ্যাশন, এটা এরামই পরে। হ্যাঁ, তোমাকে নিয়ে না বিনু আমি যে কি করবো আমি বুঝতে পারছি না, ফর গড সেক, মানে সিরিয়াসলি। সৌরভ বাবু আপনি এরকম রাগটা করছেন কেন? আমি কি কোনো ভুলটা করে ফেলেছি? হ্যাঁ অবশ্যই, বিশাল বড় ভুল করেছো তুমি। তুমি আমার টর্ন জিন্সটাকে সেলাই করে ফেলেছো। কি বলবো বলো তোমাকে? এবার তুমি শাস্তিও পাবে। তুমি কান ধরো, কান ধরো, কান ধরো, কান ধরো। হ্যাঁ, এবার উঠবোস করো। উঠবোস করতে করতে বলো যে আমি আর কোনোদিনও ছেঁড়া জিন্সটা সেলাই করবো না। বলো। আমি আর কোনোদিনও ছেঁড়া জিন্সটা সেলাই করবো না। আমি আর কোনোদিনও ছেঁড়া জিন্সটা সেলাই করবো না। আমি আর কোনোদিনও ছেঁড়া জিন্সটা সেলাই করবো না। বেনুর কথা ভাবলেই আমার তো কষ্ট হচ্ছে কেন? আমি কি বেনুকে মিস করছি? না না না, আমি বেনুকে কেন মিস করতে যাব? আমি কেন মিস করতে যাব? ও নিজের ইচ্ছেই বাড়ি ছেড়ে চলে গেছে, আমি তোকে যেতে বলিনি। ওর মনে হয়েছে যে এই বাড়িতে থেকে ও খুশি নয়, আর ও যদি মনে হয় এই বাড়ি ছেড়ে ও ভালো থাকবে তো থাকুক, দূরে কোথাও গিয়ে ভালো থাকুক। আমার কি, আমি তো বদল হচ্ছি বা কেন? ওর যা প্রাণ চায় করুক, আমি কিছু বলবো না, তাতে আমার কিছু যায় আসে না। মাধব, আমার দাদু ভাইকে যারা নিঃস্বার্থভাবে আগলে রাখতে চায় তাদেরকে কেন তুমি ওর জীবন থেকে সরিয়ে দাও বলো তো? কেন সরিয়ে দাও?
কোথায় আছে আমি তো জানি না মাধব। একবার তো বিনু দিদি ভাই পারতো আমার দাদু ভাইকে সব রকম বিপদ থেকে আগলে রাখতে, তাকেও তো তুমি। ঠাম্মি, মেয়ে সমস্যা একটু কথা বলতেন তোমার সাথে। আসুন। থাক থাক থাক। মা, আর কেউ না জানুক, আপনি তো জানেন আমার বিনু মা এই বিয়াটাকে কখনোই অস্বীকার করতে পারে না। আচ্ছা, আমার বিনু মা এমন কি অপরাধ করেছিল যার জন্য এত বড় শাস্তিটা দিতে হলো? বিশ্বাস করো বাবা, বিনু যে আশ্রমে চলে যাবে, তারপর বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে দেবে, এসবের আমি কিছুই জানতাম না। মা, কি করছো? আমার বিনু মা বড় হতভাগী মা, ওকে এ বাড়ি থেকে তাড়াবেন না মা। আপনি পারেন মা, ওকে এ বাড়িতে ফিরিয়ে আসতো মা, আপনিই পারেন। আমাকে তুমি ক্ষমা করো, আমার হাতে সে ক্ষমতাই নেই। সত্যি আমার কোনো ক্ষমতা নেই। আচ্ছা মা। সত্যি কত দিন পর আপনি এলেন বলুন তো। হ্যাঁ, খাইয়েই ছাড়বো, লাঞ্চ করে যেতেই হবে আপনাকে। आंटी আমি বলছিলাম কি চলো না আজকে আমরা সবাই মিলে বাইরে কোথাও লাঞ্চ করতে যাই। हाँ दीदी जी ये सही रहेगा, चलो ना कोথাও 5 স্টারে যাই। ঠিক আছে, হবে কোন। কনক, চা দিতে দেরি করছো কেন? এই তো এসে গেছি। এই নি আঙ্কেল। হ্যালো। হে ইয়াং ম্যান, কতদিন পর তোমাকে দেখছি। আচ্ছা, সবচেয়ে প্রথমে বলো কেমন আছো, এন্ড হাউ ইজ লাইফ? লাইফ ইজ গুড আঙ্কেল, তুমি কেমন আছো? আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, ফাইনালি তুমি সেটেল করছো, রাইট? ইয়েস ড্যাড, ফাইনালি আমরা বিয়েটা করছি। আই এম রিয়েলি হ্যাপি। ক্রিস, আমি সত্যি খুশি হয়েছি। তুমি লাস্টলি তোমার ভুলটা শুধরে নিয়েছো। অনেস্টলি স্পিকিং, আমি সত্যি তোমার উপর একটু রেগেছিলাম। তুমি একটা সেন্সিবল ছেলে, কোথাকার একটা হ্যাগার্ড, একটা রাস্তার মেয়ে তোমার গলায় ঝুলে পড়লো, আর তুমি তাকে বাড়ি নিয়ে এসে রেখে দিলে। স্ট্রেঞ্জ। বিনু মা, মেসো, তোমরা একান্টতে কেন রে মা? তুই কি ভেবেছিলি তোর মেসো আসবে নাই, তোর কষ্ট নেবে নাই? হ্যাঁ মিনু, এবার কিন্তু নাটকটা শুরু করতে হবে, বুঝলি না? না তো তোর বাপটা সন্দেহ করবে। অমুক পরে মা, মারে তুই এটা কি করেছিস মা? হ্যাঁ, স্বামীর ঘর ছেড়ে, সংসারটা ছেড়ে তুই আশ্রমে থাকবি? না না মা, অমন কাজ করিস নে। বিনু মা, তুই সত্যিটা করে বলতো, তুই নাকি বলেছিস এখন থেকে এখানটাতে থাকবি, আর এখানটাতে থাকলে তুই ভালো থাকবি মা? হ্যাঁ মেসো, আমি তাই বলেছি বটে। আমি এখন থেকে এখানেই থাকবো বটে। রাতা মাধবের সেবাটা করে আমি আমার সারা জীবনটা কাটিয়ে দেব। ওমা, এই কি কথা বিনু? কেনে তুই জামাই বাবুরে ছেড়ে চলে এলি কেন? জামাই বাবু তোরে ভালোবাসে নে? আঙ্কেল, ওর একটা নাম আছে, বিনু।
আপনি বোধহয় পুরো ঘটনাটা ঠিকভাবে জানেন না। বিনু আমার ঘরে জুড়ে পড়েনি। আসলে পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে আমরা দুজন বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। ছাড়ো না ড্যাড, ওসব তো পুরনো কথা, বাদ দাও না। এক্স্যাক্টলি মিস্টার সেন, প্লিজ ওই মেয়েটাকে নিয়ে আর কোনো আলোচনা করবেন না। ডিভোর্স পেপারে তো সাইন হয়েই গেছে। এখন শুভস্য শীঘ্রম, এই মাসে একটা ভালো দিন দেখে রুক্মিণী আর ক্রিসের বিয়েটা আমি দিয়ে দিতে চাই। এই মাসে? অফকোর্স বেটা, প্লিজ বেটা, যা হবার সেটা তো হবে। আমি তোমার আর রুক্মিণীর সংসারটা একদম গুছিয়ে রেখে যেতে চাই। আমাকে তো ভারমুক্ত হতে হবে, বয়স হচ্ছে তো নাকি। হসপিটালে তো তোমার সাথে আমার সে কথাই হলো বাবা। প্লিজ বেটা, অপেক্ষার ফল যেমন মিষ্টি হয়, তেমনি বেশি অপেক্ষা করলে সেই ফলই কিন্তু পাখিতে ঠুকরে খায়। তাই আমি চাই না তোমাদের দুজনের বিয়েতে কোনো রকম বাধা আসুক। লাভ ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। মিনু, এখন কি এই কথাটা বলার সময়? আরে বাবা, ও যখন নিজের থেকে বলেছে যে ও এখানে থাকলে ভালো থাকবে, তো থাক না। মিনু, একদম চুপ, একদম চুপ। যেমন মা তার তেমন ছাপ। ও বিনুমা, বিনুমা দেখ, আমি তো জন্মদাতা বাপ নই রে মা, কিন্তু মাধবের সামনে আমি বলছি মিনু, মিনুর মতোই আমি তোকে দেখি মা। এইটুকু বয়স থেকে আমি তোকে কোলে পিঠে মানুষ করেছি। আমি জানি আমি তোকে কোনোদিন সুখে রাখতে পারিনি, আমি তোকে ভালো মন্দ খেতে দিতে পারিনি মা, কিন্তু তুই তুই আমার মেয়ে, আমার বড় মেয়ে, তুই আমার বুকের পাঁজর। তোকে তোকেই আশ্রমে রেখে আমি কোথায় যেতে পারবো? আচ্ছা মা, তুই যে বললি সারা জীবন তো মাধবের সেবা করে যাবি, তার মা চল না কেন কালাচাঁদের মন্দিরে গিয়ে গানটা গাইবি মা? না না বেশো, আমার কথাটা তুমি শোনো বটে। মাসি ঠিক কথাই বলছে। আমি যদি এখন গ্রামে ফিরে যাই তাহলে তো মিনুর বিয়েটা হবে লাই, আর মিনুর বিয়েটা না হলে আমি নিজেকে কভারটা করতে পারবো লাই বেশো। তাহলে এটাই তো শেষ কথা। তাহলে মিনু শোন, আমার মাথার দিব্যি রইল, তুই আমার সাথে যাবি, চল। এই যে বর খেদানো একা শশী, বলি তোমার মেসো তো তোমাকে ঘরে এনে তো তুললো, তা একটু গতর খাটিয়ে কাজকর্ম করো, না তো মাগনায় না ভাতও জুটবে না, বুঝেছ? চল। অমর গোসাই, অমর গোসাই বাড়িতে আছেন? অমর গোসাই, অমর গোসাই, বাইরে আসুন তাড়াতাড়ি। কে ডাকছে? দারোগা বাবু, আপনি কি ব্যাপার? আপনি জিজ্ঞেস করছেন কি ব্যাপার? আপনি জানেন না আপনি কি করেছেন? মিনসে, বলি তুমি আবার কি কেতন করে এলে গো, যে সাত সকালে বাড়িতে পুলিশ এসেছে? ওনার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। চুরি? না না দারোগা বাবু, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝিটা হয়েছে বটে। কোনো ভুল বোঝাবুঝি হয়নি মিনু। আমি এই অভিযোগ জানিয়েছি।
অমল আমার ঘর থেকে আমার সোনার বালা চুরি করেছে, আর ঠিক এই কারণেই আজ আমি এখানে আসতে বাধ্য হয়েছি বিনু। ঠাম্মি, ঠাম্মি, এ তুমি কি বলছো বটে? এটা কখনো হতে পারে নাই। তোমার কোথাও একটা ভুল হচ্ছে ঠাম্মি, বড় ভুল হচ্ছে। ও ঠাম্মি, আমি যখন ওই বাড়িটাতে ছিলাম তুমিই তো বলতে যে আমার বাড়ির শিক্ষাটা কত ভালো বটে। তুমি তো নিজের মুখে বলেছো যে আমার মাসি মেসোর শিক্ষাটা কত ভালো, আমাকে ওরা মানুষের মতো মানুষ তো করেছে। তাহলে আজ তুমি এরকম পুলিশ টলিয়ে আমাদের বাড়িতে চলে এলে, আমার মেসোকে চোর বলছো তুমি? আমি মাধবের নামে সপোর্ট করে বলছি আমার মেসো চুরিটা করতে পারে নাই। দেখ বিনু, ভাবের ঘরে এসব চুরি করার কথা বলে কোনো লাভ নেই। তুই যখন আশ্রমে ছিলিস, অমল তখন আমাদের বাড়িতে গেছিল, আমার সঙ্গে দেখা করতে আমার ঘরেও গেছিল। আমি তো তখন বুঝিনি ওর মনে কি আছে। আমার সোনার বালাটা বার করা ছিল আর সামনেই রাখা ছিল। আজ অব্দি আমাদের বাড়িতে কোনোদিনও কোনো জিনিস চুরি যায়নি। আমি জানি এই কাজটা তোর মেশোই করেছে। মাসিমা, ও মাসিমা, মাসিমা, এই আপনি কি কথা বলছেন মাসিমা? দেখুন, আপনাদের বাড়িতেও তো কত চাকর বাকর আছে, বলুন তারা কেউ নিয়েছে কিনা আপনি কি জানেন? আপনি শুধু শুধু আমার স্বামীটার নামে কেন এই বদনামটা দিচ্ছেন মাসিমা? দেখেন দেখেন, আপনারা কিন্তু মিচিমিচি আমার বাবারে ফাঁসাবেন না। মিছিমিছি কি সত্যি সত্যি সেটা বাড়িটা সার্চ করলেই জানা যাবে। অফিসার, কেউ ঘরে ভেতরে যাবেন না, কেউ যাবেন না। ঘর খোঁজাখুঁজির জন্য পরোয়ানা লাগে, আপনারা এনেছেন? পরোয়ানা দেখতে পেয়েছেন? এবার তো নিশ্চয়ই কোনো আপত্তি নেই। বেশ, তাহলে খুঁজে দেখা হোক কেনে। তবে আমার মেসো কোনো চুরি তো করে, তাও যদি আপনাদের মনে হয় খুঁজে দেখুক। মা, আমার মনে হয় খুব তাড়াহুড়ো হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম যে আমি এমবিএটা কমপ্লিট করার পরেই বিয়েটা করব। আর কয়েকটা দিনের তো ব্যাপার। প্লিজ আমি এমবিএটা কমপ্লিট করে নি। অবভিয়াসলি এমবিএ তো তোমাকে কমপ্লিট করতেই হবে। ইউ হ্যাভ টু। রুকস, তোমাকেও কমপ্লিট করতে হবে। ইয়েস ইয়েস। ক্রিস, লিসেন, আমি আর তোমার মা মিলে একটা প্ল্যান করেছি। তোমাদের এই লাস্ট সেমিস্টারটা হয়ে গেলে তোমাদের দুজনকেই বিদেশে পাঠিয়ে দেবো। আমি অলরেডি টিকিটস বুকও করে ফেলেছি। অ্যান্ড দিস ইজ দ্য রিজন তোমাদের বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার। আন্ডারস্ট্যান্ড? আর হ্যাঁ, একসাথে হানিমুনটাও হয়ে যাবে। ড্যাড, কি বলছো? তুমি আমাদের হানিমুন প্ল্যান করে নিয়েছো? I just can't believe it. You are the best dad in the world. I just love you so much. হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আপনি যে দিন বলবেন সেই দিনই হবে। কার ফোন গো দিদি? পুরোহিত মশাই বিয়ের ডেটটা দিয়েই দিলেন। দ্যাটস গ্রেট। আচ্ছা, কবে বললেন ডেটটা? এই দুদিন পরেই একটা খুব ভালো দিন আছে। ইটস ওয়ান্ডারফুল। আমি রিয়েলি অনেকটা রিলিফড হলাম। দিদিভাই, তুমি এটা কি করছো? মানছি তারা আছে, তা বলে দুদিনের মাথায় বিয়ে দিয়ে দেবে? তুমি কৃষের কথাটা একবার ভাববে না? বিয়ের পর থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। দুজনে মিলে দিরাগমনে গেল, জোর খুলে এলো, তারপর শুনছি দুজনের মধ্যে নাকি ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে। আর এখন তুমি বলছো রুক্মিণীর সাথে কৃষের দুদিনের মাথায় বিয়ে? তুমি কৃষের কথাটা একবার ভাবছো না? ও তো একটা মানুষ নাকি? লিপি, মায়ের চেয়ে কাকিমার দরদ অনেক বেশি বলে মনে হচ্ছে না? আমার ছেলের কিসে ভালো কিসে মন্দ সেটা তোমার থেকে আমি বেটার বুঝি। তোমার ছেলের বিয়ের সময় তুমি মুখটা খুলো। এখন নয়। আমি জানতাম কেনে আপনারা কিচ্ছু খুঁজে পাবেন নাই, কিচ্ছু নাই।
যাক বাবা, বালাটা পাওয়া গেছে। না, এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। মেসো, মেসো, এই বালুটা এখানে কি করে এলো? বলো কেন মেসো? ও বাবার তো গুণে ঘট নেই গো। তো চুরি যখন করেছে তো আমাদেরও তো দলে টানতে পারতো নাকি? মিন্সের মাথা কি মোটা বল দেখিনি। আরে বাবা, চুরি জিনিস কোথায় গলিয়ে ফেলবে। তা না না, এখন না রইল স্যার, না রইল কুল। মেসো বলো কেন? দাঁড়াও বাবু, চুরির জিনিস উদ্ধার হয়েছে, চোরও ধরা পড়েছে। এবার ওনাকে হাত করা পরিয়ে থানায় নিয়ে যায়। না টামি, তুমি কি কথাটা বলছো? টামি, আমি আবারও বলছি, কোনো একটা গন্ডগোল হচ্ছে, কোনো একটা ভুল বোঝাবুঝিটা হচ্ছে। ও টামি, তুমি আমার মেজর সম্মানটা এভাবে কেড়ে লিও লাইগো। ও টামি, টামি, আমি তোমার পায়ে পড়ছি টামি, তোমার যা শাস্তি দাও তুমি আমাকে দাও, তবে আমার মেজোকে ছেড়ে দাও টামি। আমার মেজর মাথা